হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজকে তৈরি করব গাজরের হালুয়া। আমি গাজরগুলোকে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। এই দেখো, চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আমি চুলাটা অন করে দিচ্ছি। কুচনো গাজরগুলো ছেড়ে দেব। এটা দুধের মধ্যে সেদ্ধ হবে। এটা সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে আগে। গাজরটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং তুমি চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারো। আমি আর ব্লেন্ড করব না। দেখো, মিশে গেছে একদম দুধের সাথে। আমি এখন এটাকে নামিয়ে রাখবো। দেখো, আমি এখন কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণ দিতে হবে কিন্তু। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কয়েকটি এলাচ। এরপর আমি সেদ্ধ করা গাজরগুলো ঢেলে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতেও পারো, নাও পারো। আমি দিয়েছি এর স্বাদটা বাড়ানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খাও সেই মতো তোমরা চিনি অ্যাড করবে। গাজরের হালুয়া বা যে কোনো হালুয়া তৈরি করতে মিষ্টিটা একটু বেশি দরকার হয়, তাছাড়া এটা খেতে ভালো লাগে না। নাড়াটা থামানো যাবে না, তাহলে নিচে ধরে যাবে। অনবরত একটা নাড়তে হবে। এখন আমি এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। হালুয়াটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি গাজরের হালুয়া। প্লেটে ঢেলে পিস পিস করে পরিবেশন করতে হবে।